কথোপকথনে অরুন্ধতী। জলপাইগুড়িতে গৌতম গুহ রায়ের নতুন বই প্রকাশ। সাহিত্য কখনো শুধু শব্দের অলংকার নয়, সময় ও সমাজকে দেখার এক গভীর জানলাও বটে। সে জানলায় নতুন এক দৃষ্টিকোণ সংযোজন করলেন উত্তরবঙ্গের বিশিষ্ট কবি ও সাহিত্যিক গৌতম গুহ রায়। তার রচিত নতুন গ্রন্থ কথোপকথনে অরুন্ধতী শনিবার জলপাইগুড়ির স্টুডেন্ট হেলথ হোমের সভাঘরে এক অনাড়ম্বর অথচ মননশীল অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হলো। বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানের সূচনায় মাদল সাংস্কৃতিক দলের শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত সভাঘরে এক আবহময় পরিবেশ তৈরি করে। এরপর বিশিষ্ট লেখিকা, সমাজকর্মী ও কল্প সাহিত্যিক অরুন্ধতী রায়ের কর্মজীবন, সাহিত্য চর্চা এবং সমাজ ভাবনা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। পর্দায় ফুটে ওঠে তার বহুমাত্রিক জীবন ও চিন্তার নানান অনুষঙ্গ। গৌতম গুহ রায়ের নতুন বইটি মূলত অরুন্ধতী রায়ের সঙ্গে তার আলোচনার দলিল। সাহিত্য, সমাজ, রাষ্ট্র, সময় এবং মানুষের জীবন নিয়ে অরুন্ধতী রায়ের ভাবনা ও বক্তব্যকে কথোপকথনের পরিসরে ধরে রাখার এই প্রয়াস বইটিকে নিছক সাক্ষাৎকার সংকলনের গণ্ডি ছাড়িয়ে এক গুরুত্বপূর্ণ সাহিত্যিক দলিলের মর্যাদা দিয়েছে। ব্যক্তি মানুষ অরুন্ধতীর পাশাপাশি লেখক ও সমাজ সচেতন নাগরিক অরুন্ধতীর চিন্তার জগতেরও পরিচয় মেলে এই গ্রন্থে। বই প্রকাশের পর মঞ্চে শুরু হয় গ্রন্থটি নিয়ে আলোচনা। জলপাইগুড়ি ও শিলিগুড়ির বিশিষ্ট কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও শিল্পীরা তাদের বক্তব্যে গৌতম গুহ রায়ের এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন। বক্তাদের আলোচনায় উঠে আসে অরুন্ধতী রায়ের সাহিত্যিক সত্তা, তার সমাজ ভাবনা এবং সমকালীন ভারতীয় বাস্তবতাকে দেখার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি। একই সঙ্গে প্রশংসিত হয় গৌতম গুহ রায়ের অনুসন্ধিৎসু মনন ও কথোপকথনের এক সুসংবদ্ধ গ্রন্থ রূপ দেওয়ার সাহিত্যিক প্রয়াস। উত্তরবঙ্গের সাহিত্য চর্চায় গৌতম গুহ রায় ইতিমধ্যেই তার নিজস্ব পরিসর তৈরি করেছেন। সাহিত্যপ্রেমী পাঠকের হাতে এর আগে তার একাধিক গ্রন্থ পৌঁছে দিয়েছেন তিনি। নতুন এই বই সেই ধারাবাহিকতায় আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। তার লেখায় যেমন সময়ের স্পন্দন ধরা পড়ে, তেমনি মানুষের ভাবনা ও সমাজের অন্তর্লীন প্রশ্নগুলিও জায়গা করে নেয়। শনিবারের এই অনুষ্ঠান তাই কেবল একটি বই প্রকাশের আনুষ্ঠানিকতা হয়ে থাকেনি, হয়ে উঠেছিল সাহিত্য, চিন্তা ও সংলাপের এক আন্তরিক মিলন ক্ষেত্র। শুধু এই কথাটি না, এখানে আমরা কিন্তু পলিটিক্যাল ব্যাপারটা পাচ্ছি, তাকে আফেক্ট করছে এবং সেটা উনি করছেন, সেটা নিয়ে উনি ভাবছেন এবং সেটার প্রতিফলন হয়তো আমরা তার দেখাতে পারছি। এটা সরাসরি অরুন্ধতী রায়ের সাক্ষাৎকার এবং উত্তরবঙ্গের একটি জায়গায় দাঁড়িয়ে, মানে মফস্বলে দাঁড়িয়ে অরুন্ধতী রায়ের মতন ওই স্ট্যাচারের একজন মানুষের সাক্ষাৎকার নেওয়া এবং সেটাকে প্রকাশ করা, তার জন্য অবশ্যই গৌতম গুহ রায়ের মানে কি বলবো, তাকে কৃতিত্বটা জানাতে হয়। আর সবচাইতে বড় কথা, যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, এই অদ্ভুত সময়ে দাঁড়িয়ে এটুকু বলা যায় যে অরুন্ধতী রায়ের মতন যে সাহসী স্বরগুলো আমাদের দেশের স্বার্থেই, জাতির স্বার্থেই, দেশের গণতন্ত্রের স্বার্থেই এই যে স্বরগুলো, এগুলো উঠে আসা দরকার। কারণ বহুস্বর মিলেই একটা জাতির যে স্বর, নেশনস যে ভয়েস, সেটা তৈরি হয়। আমি খুব খুশি এমন একটা বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। সত্যি আমরা একটা অন্যরকম সময় আছি বটে, কিন্তু আমাদের ভরসার জায়গাগুলো অক্ষুণ্ণ আছে। কিন্তু তো সেই সব প্রতিবাদী কণ্ঠ, সেই সব সত্যবাদী কণ্ঠ যতক্ষণ রয়েছে ততক্ষণ আমরা খুব স্বস্তিতে থাকি। তো আমার মনে হয় অরুন্ধতী রায় সেরকমই একজন মানুষ, যিনি সারা পৃথিবী জুড়েই কোনো না কোনো প্রতিবাদে আছেন, সবার জন্য প্রতিবাদে আছে। তো তার কথোপকথন, তার সাথে আলোচনার বই সত্যি আকর্ষণীয়। গৌতম দার এই বইটি যখনই শুনেছিলাম যে প্রকাশিত হতে চলেছে,
আমি প্রথম থেকেই উৎসাহ দেখিয়েছি এবং আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। মানে অত্যন্ত আনন্দের দিন আজকে এই বইটি প্রকাশ আমাদের কাছে, অন্তত তিস্তাগড়ের কাছে এই কারণেই যে এই যে সংকলনটা বেরোলো, এই যে গ্রন্থটা, তার প্রথম একটা ছোট মানে ক্ষুদ্র অংশ প্রথম তিস্তাগুড়িতেই প্রকাশ হয়েছিল এবং শ্রদ্ধেয় গৌতম গুহ রায় তিস্তাগুড়িতে কিন্তু উনি সাক্ষাৎকার নিয়মিত লিখে চলেছেন এবং অনেক পাঠক, তিস্তাগুড়ির পাঠক নিয়মিত ওনার সাক্ষাৎকার পড়েন। ফলে এই যে সেখান থেকে একটি সাক্ষাৎকার পুরো একটি গ্রন্থ আকারে বেরোলো, এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং সত্যি খুব ভালো লাগছে যে এত বড় একটি মানুষের সাক্ষাৎকার আমরা পড়ছি এবং জানতে পারছি অনেক কিছুই। এবং এই গ্রন্থটা আমার কাছে এবং আমার মনে হয় আমাদের সমসাময়িক সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। অরুন্ধতী রায়ের কথাবার্তা মানুষের কাছে যাওয়াটা খুব জরুরি। এই কারণে আপনার গোটা দেশে এই সময় আমাদের ককরোচ আন্দোলন বলেন, তার আগে কৃষক আন্দোলন বলেন, জেনজি আন্দোলন, সব নিয়েই একটা নতুন প্রতিবাদের মানে ক্ষমতার বিরাট দাপটের সামনে তার বিরুদ্ধে কথা বলার স্বর উচ্চারিত হচ্ছে গোটা দেশে। অরুন্ধতী রায়ের গোটা জীবনই এই প্রতিবাদের স্বর। রাষ্ট্রের বিভিন্ন ভূমিকা যখন মানুষের বিরুদ্ধে গেছে, সেই নর্মদা আন্দোলন থেকে শুরু করে কাশ্মীরের ভূমিকা, সমস্ততেই তিনি স্বতন্ত্র একজন স্বাধীন সমাজকর্মী লেখক হিসাবেই তার ভূমিকা নিয়েছেন। আজকেও প্রত্যেকটা মানুষের দেশের যা পরিস্থিতি, তাতে এই যে বিকল্প স্বর, বিরুদ্ধ স্বর, সেটা উচ্চারিত হওয়ার সময় অরুন্ধতী খুবই প্রাসঙ্গিক। আমি ব্যক্তিগতভাবে অরুন্ধতীর সাথে 3 বার মিট করছিলাম, সেই সময়ের কথাবার্তা এবং পরবর্তীতে তার সাথে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কথাবার্তা, সব নিয়েই তার সাক্ষাৎকার হচ্ছে এই বইটি। তার কথা কেমন লেগেছে আপনার? অসাধারণ। বইটা শুধু নিচে সাক্ষাৎকার না, এই সময় দাঁড়িয়ে একজন মানুষের চিন্তাভাবনা, সমাজের পক্ষে, নিপীড়িত মানুষের পক্ষে, উৎপীড়িত মানুষের পক্ষে কি হওয়া উচিত, এইটা যেন এই বইটা আমাদের শিক্ষা দেবে।